রানীর ভাই রাতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই রানী তার ভাইয়ার ঘরে আসে আর বলে, ভাইয়া কি করো, কেন দেখতে পারছো না নাকি? তুমি ওদিকে একটু সরে বসো। ভাইয়া তখন ওসব বলার জন্য, তুমি কি আমার পরে এখনো রাগ করে আছো? অবশ্য তুমি আমার পরে রাগ করে থাকলেও কি, মানে কি বলতে চাও? আচ্ছা এসব বাদ দাও, তুমি প্রস্তুত থেকো, সকালে মহারাজ যেতে বলেছেন। শুনলাম নাকি মহারাজ অনেক রেগে আছেন। তুমি চিন্তা করো না, কালকে সকালে দেখে শুনে একটা ব্যবস্থা করব। থাকো ভাইয়া, ঘুমিয়ে পড়ো, আমি যাই। এরপর দিন সকালবেলা রানী আর রানীর ভাই মহারাজের দরবারে হাজির হয়। মহারাজের জয় হোক। মহারাজ ক্ষিপ্ত চোখে রানীর ভাই থেকে একটা বই ছুড়ে মারে। তোমরা রাজ্যে থেকে কি করছো? তোমরা কোনো কাজেরই নও। এসব দেখে রানী মনে মনে ভাবতে থাকে, এ বাবা, মহারাজ তো সাংঘাতিক খেপে গেছে। রানীদের পাশে থাকা যোদ্ধা বলতে থাকে, মহারাজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি সব ঠিক করে ফেলবো। এখন ঠিক করে ফেলবে? তাহলে এতদিন কি করেছো তোমরা? যোদ্ধা কিছু বলতে যাবে, ঠিক তখন রানী হাত তুলে যোদ্ধাকে থামতে বলে আর রাজার সামনে এগিয়ে যায়। মহারাজ, এতে শুধু আমার ভাই দোষী না, এতে আমরা সবাই দোষী। মহারাজ, আমি আমার বোনের হয়ে ক্ষমা চাচ্ছি। এই ভাইয়া চুপ থাকো, পাগল নাকি তুমি? মহারাজকে আমি বোঝাচ্ছি, শুধু দেখতে থাকো। দেখুন, শুধু ভাইয়াকে বললে হবে না, আপনার নিজে দাঁড়িয়ে দেখতে হবে। মহারাজ দাদু। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম রানী। খুব বুদ্ধিমতী মেয়ে তুমি। রানী, তুমি ঠিক বলেছো, আমাদের সবারই উচিত এটা খেয়াল রাখা। আমি এবার থেকে সবকিছু যাচাই বাছাই করবো এবং খেয়ালও রাখবো। ঠিক আছে রানী, তোমার মহারাজ দাদুর পাশে বসো, তুমি খুব মিষ্টি মেয়ে। এখন তোমরা যেতে পারো। অবশেষে রানীর বুদ্ধির জন্যই সবকিছুই সমাধান হতে শুরু করে। লাইক, সাবস্ক্রাইব।